বাংলাদেশের গণতন্ত্র। বাংলাদেশে এখনও খুব ভালো গণতন্ত্র আছে। Hi everybody, I am Junaid Ashrafur Rahman, BA Honours, MA LLB from Bangladesh, Mymensingh District, Nandail Municipality, 5 number ward. হ্যালো, আমি জুনায়েদ আশরাফুর রহমান। আমার বাড়ি বাংলাদেশের ময়মনসিংহ জেলার নান্দাইল পৌরসভার 5 নাম্বার ওয়ার্ডে। আমি বিএ অনার্স, এমএ এবং এলএলবি। বাংলাদেশে পরপর 4 বার আওয়ামী লীগ ক্ষমতায় গিয়েছে। শেখ হাসিনা পরপর 4 বার মাননীয় প্রধানমন্ত্রী হয়েছেন। তাই বলে কখনোই বাংলাদেশ থেকে গণতন্ত্র চলে যায়নি। বাংলাদেশে এখনো গণতন্ত্র আছে। কিন্তু বাংলাদেশের যে গণতন্ত্র আছে সেটা বুঝতে হবে। সেটা বুঝতে হলে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে বুঝতে হবে। কীরকম বিভিন্ন অ্যাঙ্গেল থেকে বোঝা, বিভিন্ন অবস্থান থেকে বোঝা, সেটা নিয়েই আমার আজকের আলোচনা। এখন পরপর 4 বার শেখ হাসিনা প্রধানমন্ত্রী হয়েছেন। এই বলতে এই না যে অন্য ব্যক্তিরাও ক্ষমতায় যাননি, অন্যরাও তো এমপি মন্ত্রী হয়েছেন। এবং আওয়ামী লীগ ক্ষমতায় গিয়েছে বলতে এই না যে অন্যান্য দলও ক্ষমতায় যায়নি, অন্যান্য দলও কিন্তু জোট হিসাবে ক্ষমতায় গিয়েছে। এদিক দিয়েও বাংলাদেশে গণতন্ত্র আছে। এই গণতন্ত্র কিন্তু অস্বীকার করার উপায় নাই। দ্বিতীয়ত, বাংলাদেশে এখনো বহুদলীয় রাজনীতি বিদ্যমান। এমন না যে বাংলাদেশে একটা মাত্র দলই আছে, যেরকম আছে চায়নাতে, চায়না পিপলস পার্টি। বাংলাদেশে কিন্তু এরকম না। চীনে একটা মাত্রই রাজনৈতিক দল, সেটা হচ্ছে চায়না পিপলস পার্টি, নাকি চায়না কমিউনিস্ট পার্টি, একটা কিছু হবে। এটা আপনারা যদি আপনাদের কনফিউশন লাগে, আপনারা ইন্টারনেটে গুগলে সার্চ দিয়ে দেখতে পারেন যে চীন চায়নাতে একমাত্র রাজনৈতিক দলের নাম কি। আমি তো আর এইখানে তো মনে করেন যে কোন দেশের কোন রাজনৈতিক দল এই সাধারণ জ্ঞানের আলোচনার জন্য তো আর ভিডিও করছি না। আমি ভিডিও করছি আমার মতামত ব্যক্ত করার জন্য। সাধারণ জ্ঞানের আসর নিয়ে বসি নাই আমি। আচ্ছা, আমার মনে হয় সম্ভবত চায়না পিপলস পার্টি অথবা চায়না কমিউনিস্ট পার্টি একটা কিছু হবে। আপনাদের যদি ভালো করে জানার ইচ্ছা থাকে গুগলে দেখে নেন। এখন হচ্ছে বাংলাদেশে তো এরকম কিছু না যে একটা মাত্র দল আছে, একটা মাত্র দল থেকেই সরকার গঠন হচ্ছে, এরকম তো কিছু না। বাংলাদেশে আওয়ামী লীগ আছে, আওয়ামী লীগের সাথে আরও অনেক দল আছে এবং আওয়ামী লীগের বিরোধী অনেক দল মাঠে সক্রিয় আছে। ওনারা বক্তব্য দিচ্ছেন, এমনকি সরাসরি আওয়ামী লীগের বিরুদ্ধে, সরকারের বিরুদ্ধে, এমনকি শেখ হাসিনার বিরুদ্ধেও কথা বলছেন। গণতন্ত্র যদি না থাকতো তাহলে এগুলো হতো? যদি চায়নার মতো যদি বাংলাদেশে রাজনীতি থাকতো যে একটা মাত্র দল, তাহলে যারা রাস্তার পাশে দাঁড়ায়া মাইক নিয়ে এই শেখ হাসিনা, আওয়ামী লীগ এবং সরকারের বিরুদ্ধে কথা বলছে, ওদেরকে তো কুত্তার মতো গুলি করে মারে ফেলানো হইতো। বাংলাদেশের এই পথে ঘাটে রাস্তার পাশে মাইক নিয়ে যেভাবে সরকারের বিরুদ্ধে, শেখ হাসিনার বিরুদ্ধে, আওয়ামী লীগের বিরুদ্ধে যেভাবে বক্তব্য দেওয়া হচ্ছে, এভাবে যদি চায়নাতে দেওয়া হইতো, কুত্তার মতো গুলি করে মারে ফেলা হইতো। কুত্তারেও তো চায়নাতে মারে না, বা ওরা খাইলেও অন্যভাবে খায়। কুত্তার মতেও তো নৃশংসভাবে এদেরকে গুলি করে মারে ফেলতো চায়নাতে। তা চায়নার তুলনায় কি বাংলাদেশে কি গণতন্ত্র আছে না? গণতন্ত্র তো আছে। গণতন্ত্র আছে বলেই তো ইউটিউবে, ফেসবুকে সরকারের বিরুদ্ধে কথা বলছে। তো গণতন্ত্র নাই কি করিয়া?
গণতন্ত্র আছে বলেই রাস্তার পাশে একটা মাইক, একটা মাইক্রোফোন আর 8-10টা পাবলিক নিয়া দেদারসে চিল্লা পাল্লা করিয়া সরকারের বিরুদ্ধে যা খুশি তা বলতেছে, মুখ দিয়া যা কিছু আসতেছে বলতেছে। তা গণতন্ত্র নাই কি করিয়া? গণতন্ত্র তো আছে। গণতন্ত্র বাংলাদেশে আছে, এটার প্রমাণেই হচ্ছে ওদের সরকার বিরোধী কথাবার্তার কর্মকাণ্ড। এই গণতন্ত্র আছে এটার জন্য এই 7 সমুদ্র 13 নদী খোঁজার দরকার নাই যে বাংলাদেশে গণতন্ত্র আছে কিনা। এটার জন্য 7 সমুদ্র 13 নদীর চষে বেসানোর দরকার নাই। যারা সরকারের বিরুদ্ধে, শেখ হাসিনার বিরুদ্ধে, আওয়ামী লীগের বিরুদ্ধে যারা সোচ্চার, ওরাই প্রমাণ, ওদের কর্মকাণ্ডই প্রমাণ যে বাংলাদেশে গণতন্ত্র আছে। মত প্রকাশের স্বাধীনতাও তো আছে। তাহলে গণতন্ত্র নাই কোন লোকদের জন্য? হ্যাঁ, গণতন্ত্র নাই সেই লোকদের জন্য যারা নিজেরাই সরকার বদল করিয়া, দল বদল করে নিজেরাই সকল ক্ষমতা দখল করতে চাইতেছে। বিগত 15-20 বছরের প্রতিশোধ নেওয়ার জন্য একেবারে উদ্গ্রীব হয়ে আছে। ওদের জন্য গণতন্ত্র নাই। আমি সাধারণ জনগণ, আমি নিজে কামাই করিয়া খাই, আমারে কেউ খাওয়ায় না, আমারে কেউ পড়ায় না, আমার জন্য গণতন্ত্র আছে। আমি ক্ষমতাও দখল করতে চাই না, আমি কেউরে ক্ষমতা থেকে সরিয়েও দিতে চাই না। তাই আমার জন্য গণতন্ত্র আছে বাংলাদেশে। সেই লোকের জন্য গণতন্ত্র নাই বাংলাদেশে যে কেউকে ক্ষমতা থেকে সরিয়ে দিতে চাচ্ছে, কোনো দলের একেবারে ক্ষমতা থেকে ঝেঁটিয়ে সরিয়ে দিতে চাচ্ছে, নিজে যায়া দেশের সর্বময় ক্ষমতার অধিকারী হতে চাচ্ছে। ওর জন্য গণতন্ত্র নাই, কিন্তু আমার জন্য গণতন্ত্র আছে। আমি ইয়াবা বিক্রি করিয়া কখনো বড়লোক হই নাই, কখনো ইয়াবা বিক্রি করিয়া ইয়াবা বিক্রির টাকা দিয়ে জমি কিনি নাই, ইয়াবা বিক্রির টাকা দিয়া বাড়ি করি নাই, অথবা ইয়াবা বিক্রি করতে যায়া, ইয়াবার ডিলালি করতে যায়া র্যাব ডিজিএফ এর দাবরানি খায়া দেশটা খায়া পালায়া যাই নাই যে আমার জন্য এখন গণতন্ত্র নাই। গণতন্ত্র ওদের জন্য নাই যারা ইয়াবা কারবার করিয়া দেশটাকে পালিয়ে গিয়েছে, যারা ইয়াবার কারবার করতে গিয়ে র্যাব ডিজিএফ এর পুলিশের দাবরানি খায়া কোনো মতে বাংলাদেশ থেকে পালিয়ে গিয়ে নিজের পিঠ বাঁচিয়েছে, ওদের জন্য গণতন্ত্র নাই। কিন্তু আমার মতো জনসাধারণের জন্য গণতন্ত্র আছে। আমি বাংলাদেশে অবস্থান করে লেখাপড়া করেছি, অনার্স মাস্টার্স এলএলবি পাস করেছি। আমি রাজনৈতিক মতামত দিব না তো কে দিব মতামত? বাংলাদেশে অশিক্ষিত মানুষ, ওরাও আজকে নির্বাচন করে, এমপি নির্বাচন করার সুযোগ পাইতেছে। গণতন্ত্র না করলে ওরা করতে পারতো? নাই কোন দিক দিয়ে গণতন্ত্র? গণতন্ত্র অবশ্যই আছে। গণতন্ত্র আছে বলেই অশিক্ষিত, যার কোনো ডিগ্রি নাই, ম্যাট্রিক পাস কিনা সন্দেহ, ওরাও আজকে নির্বাচন করতেছে। তাহলে গণতন্ত্র নাই কি করিয়া? বাংলাদেশের পরিবেশে, বাংলাদেশের সিচুয়েশনে একটা মানুষ যখন মাস্টার্স পাস করে তখন সে কি করে? সে একজন ফার্স্ট ক্লাস নাগরিক হয়ে যায় শিক্ষার দিক দিয়ে। আমি তো আরো লেখাপড়া করেছি, আমি চাইলে আমিও তো নির্বাচন করতে পারি। নির্বাচন করার মতো যথেষ্ট সম্পত্তি আমার আছে, আমার সম্পত্তি চাষ করে মানুষ চলে। আর শহরে আমার বাড়ি আছে, গ্রামে আমার জমি আছে, তারপরেও আমি রাজনীতি করি না, আমি চাকরি করি, আমি সংসার চালাই, নিজের খায়া নিজে আমি ইন্টারনেট চালাই, নিজের খরচায় ইন্টারনেট চালাই, নিজের মতামত ব্যক্ত করি। আমার মতো মানুষ গণতন্ত্রের সুবিধা পাচ্ছি, অশিক্ষিত মানুষ নির্বাচন করার মতো সাহস পাচ্ছে, সুবিধা পাচ্ছে। গণতন্ত্র নাই কি করিয়া? গণতন্ত্র নাই ওদের জন্য যারা দেশে অকারেন্স করে, অন্যায় অপরাধ করে, দুর্নীতি করে, যারা দেশ ছাড়া, যারা দেশ থেকে পালিয়ে গিয়েছে, ওদের জন্য গণতন্ত্র নাই। ওদের জন্য গণতন্ত্র নাই। ইয়াবার কারবার করে, ড্রাগসের ডিলিং করে,
বিভিন্ন ধরনের ওয়াকারেন্সে শেল্টার দিয়ে শেষে ধরা পড়ার ভয়ে অথবা আইনের আওতায় বাইরে যাওয়ার জন্য দেশ থেকে পালিয়ে গিয়েছে, ওদের জন্য গণতন্ত্র নাই। ওরা তো এই আশাই আছে দেশে একটা সরকার বদলিবে, ওদের মন মতো সরকারের লোকজন যাইবে, দেশটারে আবার একটা লীলাভূমি করবে, আবার দেশে ফিরে আসবে, ড্রাগস ডিলিং করবে, অকারেন্স করবে, করাপশান করবে, এই আশায় আছে। এখন এগুলো করতে পারছে না, এই জন্য ওরা বলতেছে বাংলাদেশে গণতন্ত্র নাই। আমাকে কি এই বিএনপি আমারে খাওয়াইয়া পড়াইয়া বড় করছে, না আওয়ামী লীগ আমারে খাওয়াইয়া পড়াইয়া বড় করছে? আমি নিজের টাকা কামাই আমি লেখাপড়া করছি। আমার মা বাপের কাছ থেকে আমি টাকা নিয়ে আমি লেখাপড়া করি নাই, কারো কাছ থেকে টাকা নিয়ে আমি লেখাপড়া করি নাই। কেউ আমারে বলে নাই যে তুমি তো লেখা পড়তেছো, এই নাও টাকা খরচ করো। আমি টাকা রোজগার করে আমি লেখাপড়া করেছি। আমি ড্রাগ ডিলিংসও কখনো করি নাই, কোনো ধরনের কোনো অকারেন্সও করি নাই, কোনো ধরনের মিলিটেন্সির সাথেও আমি যুক্ত হই নাই। তাই আমার জন্য বাংলাদেশ একটা স্বর্গভূমি। তাই বাংলাদেশটা আমার লাগিয়া একটা স্বর্গভূমি, স্বর্গের মতো আমার কাছে। বাংলাদেশে গণতন্ত্র নাই কুত্তা কিয়া? কোন জায়গার থেকে বাংলাদেশ গণতন্ত্র নাই? এরকম বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দেখতে হবে, তাহলেই বুঝতে হবে যে বাংলাদেশের গণতন্ত্রটা আছে কিনা। আপনি যদি আমার মতো এরকম জনসাধারণ হয়ে থাকেন, কোনো ধরনের অকারেন্সের সাথে যুক্ত না হয়ে থাকেন, তাহলে আপনার কাছে বাংলাদেশের গণতন্ত্র মনে হবে যে স্বর্গের মতো। আর যদি এই ড্রাগ ডিলিংসের ডিলারি, গডফাদারি, মিলিটেন্সির এই উস্কানি, এরপরে করাপশানের সাথে জড়িত থাকা, করাপশান না করতে পারা, ড্রাগ ডিলিংস না করতে পারা, ইয়াবা বিক্রি করতে না পারা, ইয়াবা বিক্রি করিয়া জমিন না কিনতে পারা, ইয়াবা বিক্রি করিয়া বাড়ি করতে না পারা, এই ধরনের মানুষের কাছে গণতন্ত্র নাই। এই ধরনের মানুষের কাছে গণতন্ত্র নাই। আর এমনিতে সাধারণ মানুষের জন্য গণতন্ত্র খুব আছে। গণতন্ত্র আছে বলেই তো মানুষ মত প্রকাশ করতে পারছে, তাই না? আমার কাছে গণতন্ত্র আছে। উবাইদুল কাদেরও আমারে খাওয়ায় বড় করে নাই, উবাইদুল কাদেরও আমারে টাকা পয়সা দিয়ে আমারে পালে নাই, মির্জা ফখরুলও পালে নাই, মির্জা ফখরুলও খাওয়ায় পড়ায় আমারে বড় করেন নাই। আমি নিজের খায়া নিজের টাকা খরচ করে আমি শিক্ষিত হয়েছি। তাই আমার কাছে গণতন্ত্র আছে বাংলাদেশে। অতএব যারা মনে করছেন যে এই নির্বাচনে গণতন্ত্র আসে নাই, তিনিরা মনে করবেন যে নিজের অ্যাঙ্গেল থেকে আপনারা মনে করছেন। আপনি যে অবস্থানে আছেন, আপনি যে কর্মকাণ্ড করেন, সেই অনুপাতে গণতন্ত্রটা আপনার কাছে। আমার কাছে গণতন্ত্র, বাংলাদেশের গণতন্ত্র হইল স্বর্গভূমির মতো। বাংলাদেশটা আমার কাছে হচ্ছে একটা স্বর্গের মতো। বুঝতে পারছেন? অন্য দেশে গিয়ে রাজনৈতিক আশ্রয় নিয়ে ওই দেশের পরগাছার মতো থাকার চেয়ে বাংলাদেশে অল্প খায়া, অল্প পড়িয়া, অল্প টাকা ইনকাম করিয়া থাকাটা আমার কাছে স্বর্গের মতো। হ্যাঁ, বিদেশ যাইবো, আমার বিদেশ যাইতেই পারি। আমি এখনো বিদেশ যাই নাই, আমি এখনো হজ করি নাই। আমার হজ করার নিয়ত আছে, ইউরোপে যাওয়ার নিয়ত আছে, আমেরিকায় যাওয়ার নিয়ত আছে, ভারতের দিল্লিতে যাওয়ার নিয়ত আছে, আজমির শরীফ যাওয়ার নিয়ত আছে আমার। আমি যাইব যেভাবে সাধারণ মানুষ বিদেশ যাচ্ছে সেভাবেই আমি যাইব। যেভাবে যাওয়ার লিগ্যাল, বৈধ সুযোগ আছে সবগুলাতেই আমি ট্রাই করব। এবার যে উপায়েই যাওয়া যায়। কিন্তু বাংলাদেশে ওয়াকারেন্স করে বিদেশে গিয়ে নিজেকে রাজনৈতিক আশ্রয়ের একজন প্রার্থী হিসাবে পরিচয় দিয়া
ওই দেশে অবস্থান করে বাংলাদেশের বিরুদ্ধে কথা বলার কোনো টেন্ডেন্সি আমার নাই, কোনো নিয়ত নাই। এই ধরনের কোনো কাজ আমার জীবনে আমি করি নাই। এই ধরনের কোনো কাজ আমার জীবনে করি নাই। 2004 থেকে 2006 সাল পর্যন্ত বাংলাদেশে শায়খ আব্দুর রহমান বাংলা ভাই আর ওদের অনুসারীরা বোমা হামলা করেছিল। রাজশাহী অঞ্চলে একের পর এক মার্ডার করেছিল। সেই সময় আমি নান্দাইলে ছিলাম। সেই সময় আমি নান্দাইল শহীদ স্মৃতি আদর্শ কলেজের ইন্টারমিডিয়েটের ছাত্র ছিলাম। বিএম অর্থাৎ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে বিএম বিভাগের ছাত্র ছিলাম, নিয়মিত ক্লাস করতাম। এর পরবর্তী সকল যত ঘটনা ইভেন্ট এবং যত ধরনের অ্যাক্সিডেন্ট বাংলাদেশে হয়েছে সকল কিছুতেই আমি আমার কাজে ব্যস্ত ছিলাম। লেখাপড়া শেষ করে চাকরি করেছি। এই চাকরি যখন আমি চাকরিতে ছিলাম তখন বাংলাদেশে ড্রাগ ডিলারদের বিরুদ্ধে র্যাবের অভিযান ছিল। তখন আমি অলরেডি চাকরি করি। যখন একের পর এক ক্রসফায়ার হচ্ছিল সেই সময় আমি চাকরিতে ছিলাম। সেই সময় আমি চাকরি করতাম। এবং যে সময় বাংলাদেশ সম্ভবত 15-16 সালের দিকে 16 সালের দিকে যখন সারা দেশে জঙ্গি অভিযান হচ্ছিল তখনও আমি চাকরিতে ছিলাম। হলিয়াটিনাজানে যখন মেসাকার হলো সে রাতেও আমি আমার কর্মস্থলে ছিলাম। তখন রমজান মাস ছিল। তখন সেহরি খাওয়ার পরে কি আমাকে আমার এক কলিগ জানায় যে ঢাকা গুলশানে এরকম একটা ঘটনা হয়েছে। তখন যাই আমি টিভিতে দেখলাম, কোম্পানির টিভিতেই দেখলাম। সবগুলা যখন ঘটনা ঘটছিল তখন অলরেডি আমি চাকরি করি কোম্পানিতে। যখন বাংলা ভাই শাহেখ আব্দুর রহমান যখন দেশে হত্যাকাণ্ড বোমা হামলা করছিল তখন আমি লেখাপড়া করি ইন্টারমিডিয়েটে। আর যখন পরবর্তীতে যখন বাংলাদেশের ড্রাগ ডিলাররা যখন র্যাবের সাথে বন্দুক যুদ্ধে মারা পড়ছিল, যে এই মিলিটেন্সির ঘটনার কারণে জঙ্গিবাদের সাথে যারা যুক্ত তারাও যখন মারা পড়ছিল তখন অলরেডি আমি চাকরি করি, অফিসিয়াল চাকরি করি, অফিসে চাকরি করি, কোম্পানির চাকরি করি। বাংলাদেশের চাকরি তো আর মার্কা মারা না। অনার্স পাস মাস্টার্স পাস করেও মানুষ সাধারণ কম বেতনে চাকরি করে। বাংলাদেশের অবস্থাটাই তো এইরকম, এটা মেনে নিতে হবে। ঠিক আছে, এখনও আমি চাকরিতেই আছি, কর্মক্ষেত্রেই আছি। আমার জমিনগুলো আমার দূর সম্পর্কের আত্মীয়দেরকে দিয়ে রেখেছি। ওরা চাষ করে, ওরা কেমন ফসল পায় ওরাই ভালো জানে, আমাকেও ফসল দেয়। এগুলা দিয়েই আমি চলছি। এই ড্রাগ ডিলিংয়ের টাকা দিয়েও চলি না, জঙ্গিবাদের উস্কানি দিয়ে ওইখান থেকেও টাকা খাই আমি চলি না। আমি আমার নিজের কর্ম করিয়ে নিজের সম্পত্তি দেখাইয়া পড়ি আমি চলি। তাই আমার কাছে বাংলাদেশের গণতন্ত্রটা খুব ভালো। বাংলাদেশটা আমার কাছে স্বর্গভূমির মতো। অতএব আপনি কোন অ্যাঙ্গেলে আছেন, কোন অবস্থানে আছেন, সেটা আপনার উপর নির্ভর করে। আপনার কাছে গণতন্ত্রটা ঢালাওভাবে যদি আপনি বলেন যে বাংলাদেশে গণতন্ত্রের এই সেই, তাহলে এটাও টিকবে না, কথাটা ভুল। আপনি যে অবস্থানে আছেন, আপনি যেগুলো করেছেন সেই অনুপাতে ডিপেন্ড করতেছে বাংলাদেশে গণতন্ত্র কতটুকু আছে। বুঝেন না এই বিষয়টা? এখন তো বুঝতে পারছেন বাংলাদেশে গণতন্ত্র আছে। বাংলাদেশের গণতন্ত্র আমার কাছে খুব ভালো। এবার আপনি দেখেন আপনার কাছে গণতন্ত্রটা কিরকম। আজকে তো দেখা যায় ভিডিও অনেক লম্বা হয়ে গেল, 19 মিনিট পেরিয়ে গেল। আচ্ছা, ভালো থাকবেন। ইনশাল্লাহ আরো নতুন নতুন ভিডিও পাবেন। এবং আমার বিষয়গুলো বুঝতে হলে শুধু আমার ভিডিও না, আমার লেখাগুলোও পড়তে হবে। আমার লেখার লিঙ্ক আমি ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দিই। ডেসক্রিপশন থেকে আমার ভিডিওতে সাবস্ক্রাইব করবেন, টাচ করবেন, ক্লিক করবেন, দেখবেন যে আমার পুরো লেখাগুলো চলে এসেছে। তখন আরও বুঝতে পারবেন। আগে তো শুধু লিখতাম, এখন ভিডিওতেও আলোচনা করছি। ধন্যবাদ। আবার দেখা হবে নতুন এক ভিডিওতে ইনশাল্লাহ। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।